আসুন অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে নির্মিত কিছু জানালার পাল্লা এবং স্লাইডার আপনাদেরকে দেখাই। এই যে আমার সামনে এই জানালাটা দেখছেন, এটা অ্যালুমিনিয়ামের প্রোফাইল দিয়ে তৈরি এবং ভেতরে কাঁচ আছে। এই যে কাঁচগুলোকে দেখতে পাচ্ছেন, এই কাঁচগুলো আমরা মূলত ব্যবহার করি 3 mm, 3.5 mm, 4 mm, 5 mm পর্যন্ত। ম্যাক্সিমাম কাঁচ আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 3.5 mm। আর এটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এই অ্যালুমিনিয়াম শিটগুলোকে অ্যালুমিনিয়াম প্রোফাইল বলা হয়। এই অ্যালুমিনিয়ামের প্রোফাইল বিভিন্ন রকম এর হয় এবং বিভিন্ন রকমের কোয়ালিটির হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই জানালাগুলো একটু কাছ থেকে দেখুন। এই যে অ্যালুমিনিয়াম প্রোফাইল, এই যে কবজা লাগানো আছে, এই কবজার দ্বারা এই পাল্লাগুলো ফ্রেমের সাথে লাগানো থাকে। আমরা এরপরে ভেতর থেকেও জিনিসটা দেখব। এগুলো স্টিলের কবজা, ভালো করে দেখুন। এই স্টিলের কবজাগুলো ব্যবহার করা হয়। এছাড়াও আরেক ধরনের কবজা আছে, সেই কবজাগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে অবশ্যই কথা বলবো। এইখানে আপনারা দেখুন, অ্যালুমিনিয়াম প্রোফাইল দিয়ে তৈরি কাঁচের জানালা। এবার আমরা এটাকে ভেতর থেকে দেখব। আমরা এখন এসে গেছি ঘরের ভেতরে। বাইরে যে জানালাটাকে আমরা দেখছিলাম সেটাকেই আমরা এখন ভেতর থেকে দেখলাম বা দেখছি। ভেতর থেকে এই ছিটকিনি, এবার যখন আমি খুলে দিচ্ছি, পাল্লাটা খুলে গেল। এটা পাল্লা জানালা। আরেক ধরনের হয়, সেটা হচ্ছে স্লাইডার। স্লাইডার নিয়েও আমরা কথা বলবো, দেখাবো। এই যে কবজাটার কথা বলছিলাম, এগুলোকে ভেতর থেকে দেখতে এইরকম লাগে। আবার আমরা জানালাটা খোলার পরে বাইরে এসছি। এই দেখুন, এই অ্যালুমিনিয়ামের প্রোফাইল। এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোফাইল পাল্লা। হ্যান্ডেলগুলো এই স্টিলের হ্যান্ডেল ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের হ্যান্ডেল হয়, বিভিন্ন সাইজের হয়। আমরা পাল্লাটা লাগিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যালুমিনিয়াম প্রোফাইলের জানালা কী ধরনের হয়। এখানে জানালাটার পাল্লাটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, অর্থাৎ একটা অ্যালুমিনিয়ামের প্রোফাইলের বার মাঝখানে দিয়ে এই পাল্লাটাকে দুটো ভাগে, এখানে 4 টুকরো কাঁচ, 4টে কাঁচের টুকরো লাগানো হয়েছে। এটাকে অনেক ক্ষেত্রে আমরা যখন অন্য জানালা দেখব, যে গোটা একটা কাঁচ দিয়েই একটা পাল্লা, এটা আমরা দেখতে পাবো। এটাও আমরা দেখাবো। এই দেখুন, এইখানে যে জানালার পাল্লাগুলো দেখছেন, এই পাল্লাগুলোতে আগে যে জানালাটা ঠিক একটু আগে দেখালাম, সেই রকম 4 ভাগে ভাগ করা নেই। ভালো করে দেখুন, এখানে একটা পাল্লাতে গোটা একটাই কাঁচ আছে। এখানে মাঝখানে পাল্লাটাকে সমান দুভাগে ভাগ করে দুটো আলাদা আলাদা কাঁচ লাগানো নেই। এটাকে আমরা বিস্তারে দেখবো আর একটু। এখন আমি জাস্ট খালি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে পাল্লার জানালা কেমন হয় এবং সেটার লুকসটা বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে দুটি পাল্লার জানালা। এই জানালাগুলো 3 পাল্লারও করা যায়, বা জানালার সাইজ অনুযায়ী পাল্লার সংখ্যাও আপনি বাড়াতে পারেন। আমি 3 পাল্লার একটা জানালা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে 3 পাল্লার জানালা। এটা একটু জুম করে
দেখানো সম্ভব হচ্ছে। এই দেখুন, জুম করে যখন আমি দেখাচ্ছি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ওটাতে যেমন দুটো পাল্লা ছিল, এটাতে তিনটে পাল্লা, এগুলোকে কবজা দিয়ে আলাদা করা হয়েছে। অ্যালুমিনিয়ামের প্রোফাইল, আমি আগেই বলেছি যে এর মধ্যে যে কাঁচগুলো ব্যবহার করা হয় সেটা সর্বনিম্ন 3 mm এবং সর্বোচ্চ 8 mm, তবে সবসময় যেটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সেটা হচ্ছে 3.5 mm কাঁচ। 3 পাল্লার জানলা আমরা দেখে নিলাম। এখানে আমরা 2 পাল্লার জানালাটাও একটু জুম করে ভালো করে দেখে নিই আর একটু কাছ থেকে। একটা পাল্লা খোলা রয়েছে দেখতে পাচ্ছেন, একটা পাল্লা বন্ধ রয়েছে। এটা হচ্ছে 2 পাল্লার জানালা। 2 পাল্লা 3 পাল্লার স্লাইডারও হয়, স্লাইডার নিয়ে আমরা একটু পরে আসছি। পাল্লার জানালা আমরা আগেই দেখেছি, এই যে পাল্লার জানালা, এবং এর পাশে আমরা যাব স্লাইডার উইন্ডোতে। এই দেখুন, এটা হচ্ছে পাল্লা আর এটা হচ্ছে স্লাইডার। পাল্লা স্লাইডারের মধ্যে তফাৎটা হচ্ছে, এই দেখুন, পাল্লা ওপরে একটা ছিটকিনি আছে, আমি এই ছিটকিনি দিলাম, এখানে একটা ছিটকিনি আছে, এই ছিটকিনিটা খুললাম, আমার পাল্লাটা ওপেন হয়ে গেল। আর স্লাইডার হচ্ছে, এখানে একটা প্রেস বাটন থাকবে, স্লাইড করাবো পাল্লার বদলে। এই প্রেস বাটনটাকে টিপে যখন আমি এই করছি তখন জানালাটা স্লাইড হয়ে সরে গেল, বুঝতে পারছেন? আবার এটাকে আমি আস্তে আস্তে ঠেলে, মানে ঠেলে অর্থাৎ এই যে এখানে দেখুন, এই প্রেস করলাম, প্রেস করে নিয়ে এলাম।